श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजन समायुक्तं बिंदावनं मनोहरम् पांचाकल्पतरुश्च कृपा सिंधु व्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्जनुतं शरण्यं वेत्तात्तिहं पुनतपाल्भवद्दिपोतं वंदे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू सुहदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे।
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Tadeva Ramam Ruchiram Navam Tadeva Shashadamanaso Mahatsavam Tadeva Sokarnava Sosanam Ninam Yaduttama Sloka Jaso Anugihate Tadeva Ramam Ruchiram Navam Tadeva Shashadamanaso Mahatsavam Tadeva Sokarnava Sosanam Ninam Yaduttama Sloka Jaso Anugihate Gauriya Goswami Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন গৌড়ীয়গণ একায়ন পন্থার উপর আস্থা রাখেন তারা কখনোই একায়ন পন্থা ছাড়া বহবায়ন পন্থার প্রতি কোনো আস্থা রাখেন না কেন তারা জানেন যে আমরা কোনো কিছুর জন্য বাহাদুরি দাবি করতে পারি না গৌড়ীয় গোষ্ঠীর প্রতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন গৌড়ীয়গণ একায়ন পন্থার উপর সর্বদাই আস্থা রাখেন তারা বহবায়ন পন্থার উপর কোনো আস্থা রাখতে পারেন না কারণ তারা কোনো কিছুর জন্যই নিজেরা কোনো বাহাদুরি দাবি করেন না আর বাহাদুরি কিসেরই বা দাবি করবেন যখন কিছুই আমার নয় প্রত্যেকটা বস্তু প্রত্যেক ব্যক্তি অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যা আছে সকলই এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এখানে কাউর কিছু চলবে না কোনো কিছু করবার নাই সেই জন্য প্রভুপাদ বলছেন গৌড়ীয়গণ নিজেদের কোনো যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা থাকে তারা যদি বিশেষ কোনো ক্রিয়াকর্মে কৃতকার্য হন হয়তো সমাজের অনেক লোক তাদের প্রশংসা করতে পারেন কিন্তু তারা মাথা নিচু করে লজ্জায় থাকেন তারা জানেন এ যা কিছু হচ্ছে যা কিছু আমি করেছি করব আমাকে দিয়ে করাচ্ছেন ভগবান আমার কিছু করবার নাই আর এগুলোর কোনোটাই আমি দাবিদার হতে পারি না এগুলো কোনোটাই আমার বাহাদুরি নয় এগুলো গৌড়ীয়গণ একটা মূল জায়গা আছে যেটা আমাদের রক্তমাংসের এই চোখেতে নজরে পড়ে না আমাদের এই রক্তমাংসের তুচ্ছ ওই যে চোখ এতে আমরা ওই বস্তু দেখতে পাই না আমরা অনেক কিছু দেখতে পাই দেখবার চেষ্টা করি কিন্তু আমরা ভুলে যাই আমাদের সমস্ত কিছু ক্রিয়াকর্ম ইন্দ্রিয় বুদ্ধি ইন্দ্রিয়গণের দ্বারা যা করব মন বুদ্ধি সব কিছু একটা কন্ট্রোলের মধ্যে কাজ করে একটা লিমিট আছে এই লিমিটের বাইরে তারা যেতে পারে না লিমিটের বাইরে তারা কাজ করতে পারে না এই প্রথম জিনিসটাই ভুলে যাওয়ার জন্য প্রত্যেকের মধ্যেই কোনো না কোনোভাবে অভিমান আসে যারা সাধু সেজেছেন তাদেরও অভিমান আসে আর যারা আচার্য হয়েছেন সাধু হয়ে আবার আচার্য তাদেরও অভিমান আছে অভিমান শূন্য কেউ হতে পারছেন না অভিমান শূন্য না হওয়ার জন্য আমরা কোনো কিছুতে কৃতকার্য হতে পারছি না অভিমান শূন্য হওয়াটা সর্বাগ্রে প্রয়োজন এটা না হলে কোনো কিছুই হয় না সেই জন্য বলছেন আমাদের গৌড়ীয় গুরুবর্গ যারা আছেন তাদের সবার যোগ্যতার পরিমাপ আমরা করতে পারবো না তাদের এতটাই যোগ্যতা ছিল এত সব মহান তারা কিন্তু তারা কোনো কিছু প্রভুপাদের জন্য সেবা করেছেন বা যারা তারও আগে গৌরাঙ্গের জন্য সেবা করেছেন তারা কিন্তু কেউ কিন্তু দাবি করেননি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলে দেখা যায় গৌরাঙ্গ মহাপ্রভুর সময় বিভিন্ন
প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাষার বিভিন্ন আকার আকৃতি বিভিন্ন তাদের ব্রন অ্যান্ড ব্রট আপ তাদের বিভিন্ন, কিন্তু তারা একটা স্ট্রেঞ্জ, তারা যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এসছেন, তার চরণ দর্শন করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কিছু তারা ভুলে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে কোনো পেমেন্ট দেননি, আমি আপনাকে 50,000 টাকা দেবো, আপনাকে 1 লাখ টাকা দেবো, আপনাকে 10,000 এইসব সেবাগুলো করুন, এগুলো বলেন নাই। বলেছেন কি? গৌরাঙ্গ কিছুই দেননি, তার কাছে একটা কোনো পয়সাও থাকতো না, নিষ্কিঞ্চন শিরোমণি। কিন্তু এটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়, তাহলে কি করে এই যে এত ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতেন গৌরাঙ্গের চরণে আকর্ষিত হয়ে, তারা কি করে টোটালি হারমোনাইজড হয়ে যেতেন, অথচ আমাদের দুজন লোকের মধ্যে কোনো মিল হচ্ছে না, এ বলেই ও বলেই ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এটা আমার খুব অবাক লাগে, আমি বুঝি না। আমার মধ্যে কোনো অশান্তি নেই, একটাই অশান্তি, এটা হচ্ছে সম্প্রদায়ের অবস্থা দেখে, আর বাকি কোনো আমার জ্বালা পোড়া নেই কিছু। কেন জানি না, যে আমরা দুটো লোকের মধ্যে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। পারি কি? একটা ফ্যামিলির মধ্যে একটা স্ত্রী, একজন স্বামী, একজন কন্যা, কিন্তু তারা প্রত্যেকে একটা আইসোলেটেড আইসল্যান্ডে থাকেন। তারা কিন্তু দেখতে একই ফ্ল্যাটে রয়েছেন, দেখলে মনে হয় একই জায়গায় রয়েছেন, একই তার স্বামী স্ত্রী সব কিছু, কিন্তু বাস্তবে তা নয়। প্রত্যেকের আলাদা আলাদা একটা দ্বীপ আছে, তারা নিজেদের একটা দ্বীপে থাকেন, আইসোলেটেড। তারা কাউর সঙ্গে আন্তরিক কোনো কিন্তু সম্বন্ধ নাই, বাইরে সম্বন্ধ আছে। মঠে মন্দিরও তাই হচ্ছে। একটা মঠে যদি 4টে পার্টি থাকে, তাহলে কে কার কথা শুনবে? এ বলবে আমার কথা শোনো, আমার কথা শুনলে এটা হবে, ও বলে এটা। এই ধরনের অবস্থাটা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বা চৈতন্য মহাপ্রভুর পরেও আমরা দেখেছি, আমাদের প্রভুপাদের জীবনও দেখেছি, পরে হয়েছিল সব আস্তে আস্তে, মায়া তো ধরবেই। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে এরা যে এসছিলেন, এদের সমস্ত ব্যক্তি যাদের তারা এসছিলেন, তাদের প্রত্যেকের সেন্টার পয়েন্ট একটা ছিল। সেন্টার পয়েন্ট একটা ছিল তো একটা, এই একটা সেন্টার পয়েন্ট কি না, উই ক্যান স্যাটিসফাই, ট্রাই টু স্যাটিসফাই গৌরাঙ্গ এনিওয়ে। আমাদের যে কোনোভাবে যে কোনো উপায়ে আমরা গৌরাঙ্গের সেবা করতে তাকে সন্তুষ্ট করব, যে কোনো পদ্ধতি। আর কোনো তাদের উদ্দেশ্য ছিল কি? ছিল না। আর ছিল না বলেই তাদের এত হাজার হাজার ভক্তদের নিয়ে, এত হাজার হাজার ভক্ত, কিন্তু তাদের বিশ্বাস করবে না কোনো কমিটি করতে হয়নি। তাদের গভর্নিং বডি একটা কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার করতে হয়েছিল কি? কিছু না, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি চলছে সব কিছু করতে হয়নি। এত বড় হাজার হাজার, কিন্তু তাদেরকে কোনোদিনই কিছু করতে হয়নি। কেন জানি না, তারা দে আর অল হারমোনাইজ অটোমেটিক্যালি। কারণ সেন্টার পয়েন্ট একটা, যেটা একটা সেন্টার পয়েন্ট থাকলে ভালো হয়। কেন অনেক সার্কেল যদি একটা সেন্টার পয়েন্ট থেকে ড্র করি, ডায়ামিটারটা একটু এদিক ওদিক করে কম্পাসের, তাহলে সব সেন্টার পয়েন্ট, সবার সেন্টার পয়েন্ট একটাই। কিন্তু সেন্টার পয়েন্ট যখন 1 মিলিমিটার বা একটু সামান্য একটু এগিয়ে পেছিয়ে দিই, তখন যত সার্কেল টানবো সব একটার সঙ্গে আর এটা ইন্টারসেক্ট করবে, কোনোটাই একা থাকতে পারবে না। যখনই আমি 1 মিলিমিটার 1 মিলিমিটার এগিয়ে দিলাম বা পেছিয়ে দিলাম বা এদিক ওদিক করে দিলাম, তখনই সেই সার্কেলগুলো একে অপরকে ইন্টারসেক্ট করবে, হবে না। যার জন্য আমাদের প্রত্যেকের যদি একটাই সেন্টার পয়েন্ট থাকতো, আমার আপনার যেহেতু মধ্যে এক আক্রমণ করছে কেন? কারণ আমার উদ্দেশ্য একটা, আর ওদের উদ্দেশ্য একটা, ওদের কি উদ্দেশ্য ওরা জানে। এইভাবে তারা বুঝতে পারছেন, এইভাবে
এমনকি বৈজ্ঞানিকরা পর্যন্ত বলেছেন যে এই যে কসমিক ওয়ার্ল্ড আছে এর একটা কমন সেন্টার পয়েন্ট মাস্ট বি দেয়ার, এটা ছাড়া হয় না। প্রত্যেকে বলেছেন এ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড একটা কমন পয়েন্ট আছে যেটাকে বেস করে সব চলছে এরকমভাবে, এটা নিলেও হয় না। যে কথাটা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে গৌড়ীয়গণ একায়ন প্যান্থার ওপর বিশ্বাস করে। এই যতগুলো কথা বললাম এটা কিন্তু এইটাকে এর মধ্যে আসবে। একায়ন পন্থা মানে কি না, আমার তোমার আমরা একসঙ্গে ভজন করছি আমাদের সম্প্রদায়ে, তোমার আমার যার যত কিছু এফার্টস আছে, যোগ্যতা আছে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে, যা কিছু আছে থাকতে পারে, কিন্তু ওই সবগুলো শুড বি চ্যানেলাইজ টু ওয়ান পয়েন্ট, ওয়ান চ্যানেল। মানে তোমার যোগ্যতাটা তুমি নিজের ইচ্ছে মতো চ্যানেলাইজ করতে পারবে না, বোঝা বলে। তুমি এখন যে বাংলাটা শেখাচ্ছ আমেরিকাতে এখান থেকে, ওটাও চ্যানেলাইজ হয়ে গেল আমার মাধ্যমে, আর আমি চ্যানেলটা রয়েছি প্রভুপাদ গুরু, তার চ্যানেলে চলে, এটার এর কোনো সাইড ইফেক্ট নাই। ওই জন্য যেমন স্টেট ব্যাংকে দেখবে একটা লোগো আছে এরম গোল করে একটা চ্যানেল করা, এটা লোকে মানে বোঝে না, এটা মানে কি। আবার লাইফ ইন্স্যুরেন্সে এরম করা আছে, একটা লাইট জ্বলছে, ওটা হচ্ছে জীবনকে বাঁচাবার। আর স্টেট ব্যাংকের ওটা যত কিছু ফিনান্সিয়াল যা কিছু যেখান থেকে আসবে শুড বি চ্যানেলাইজ ইন সাচ এ ওয়ে, সিঙ্গেল পয়েন্ট, সো দ্যাট আমাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়। এইটা মানে ওই চ্যানেলটা দেখেছো তো, এরকম করে একটা স্টেট ব্যাংকে, SBI। এই জন্য যারা বাস্তব সাধু দেখবে যারা এক সম্প্রদায়ে, তাদের প্রত্যেকের সঙ্গে পরের কোনো অসুবিধে থাকে না। কিন্তু যখনই তাদের নিজেদের আলাদা আলাদা সব ব্যক্তিত্ব, আলাদা আলাদা ক্ষমতা দেখাবার একটা তাগিদ, আমি আবার দেখিয়ে দেবো কি করতে পারি, ও একটা দেখিয়ে দিল, আমি এটা ওর থেকে আমি কম কি, আমি এটা দেখিয়ে দেবো, এইভাবে তারা প্রত্যেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে। তা আমরা কেউই সামগ্রিকভাবে ভগবানের চরণের সেবাতে লাগতে পারছি না। একটা কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে আমরা যদি সামগ্রিক সবাই মিলে একসঙ্গে ভজন করি তাহলে সেই ভজনের পাওয়ারটা বেশি হবে আর ভগবানকে নাড়িয়ে দেবে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম কতগুলো ভাই, অনেকগুলো ভাই আছে, বাবা মৃত্যু মুখে পড়েছেন, প্রত্যেক ভাইয়ের একের সঙ্গে একটা লড়াই, ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, কোনোটা মিল নেই। বাবা মৃত্যুসজ্জা, এখন কি করে বোঝাবেন? তিনি ছোট ছেলেকে বললেন, বাবা একটা এই যে প্যাকাটির একটা এটা নিয়ে আয়, এসে শিক্ষা দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, তাকে দিয়ে বললে এই প্যাকাটিটা ভাঙতো দেখি, ভেঙে দিল। এইভাবে যাকে যাকে দিল ভেঙে দিল। আবার এক গোঁচা প্যাকাটি নিচে এতগুলো, বলে এগুলো কে ভাঙ দেখি, 101বারে ভাঙতে হবে, পারছে না ভাঙতে। তখন এই মৃত্যু মুখে পতিত জানে মিলবে না, কোনোদিনই হবে না। তবে তাদের বোঝালেন, দেখো তোরা যদি একসাথে উদ্দেশ্য একটু ভালো নিয়ে থাকিস তাহলে কেউই কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের এখন সম্প্রদায় এই অবস্থা হয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা একটা প্রমাণ করার চেষ্টা করে, আমি হাম কিসি সে কম নেই, এইটা প্রমাণ করার চেষ্টা করছি, তাতে সমস্ত গণ্ডগোল হয়ে যাচ্ছে, বিপদ। লক্ষ্য করলে দেখা যাবে আজকে যে তিথিটা, আজকে তিথি কি না, আজকে যে চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়া আছে, অক্ষয় তৃতীয়ার গুরুত্বটা আমাদের পরম পূজা কেশব গোস্বামী মহারাজ ভালো করে আমি সেই জন্য তিনি যেমন এই অক্ষয় তৃতীয়া তিথিতে দেবানন্দ গৌরীমঠকে স্থাপন করেছিলেন, ঠিক এই কারণে আমিও অক্ষয় তিথিতে হরিকথা শুরু করে দিয়েছিলাম ইংরাজি সেন্টারে। আমি যজ্ঞ কবে হবে পুজো ওইসবের অপেক্ষা করিনি, তা কদিকথা শুরু করে আমি মিশিয়ে দিয়ে দিলাম। আর বাস্তবিক আমি অভিষেক করলাম, শঙ্কর কবে করলাম, সেটা কোনো জন্মাষ্টমী, তাহলে আমার বিশ্বাস হরিকীর্তন হরিকথা। এইভাবে আমাদের ব্যাসদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম শ্লোকেতে যখন বলছেন
यन्मादस्यतो अन्मयादितरतस्वार्थेषु सविज्ञ सराट तेने ब्रह्म हृदय आदि कवय मह्यंति यत् सूरयो ते यो वारी मिदाम यथा विनिमय तिसर्गहमिषा धाम्ना स्तेनो सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। तो এখানে কি বলছেন লাস্টের ওয়ার্ডটা? সংস্কৃত আইডিয়া আছে তোমার? এরকম যে সত্যম পরম ধীমহি। অর্থাৎ তিনি সবাইকে বলছেন আপনারা আসুন আমরা একসঙ্গে করি। একসঙ্গে করলে যখন স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করে, আমি নিজের জীবনে দেখা মথুরাতে অনেক কেস এরকম, স্বামী স্ত্রী দুজনে, আমি গিয়ে পৌঁছেছি পণ্ডিত কোনো একটা ব্যাপারে আলোচনার জন্য মথুরাতে হলিগেট, তা আমাকে নিয়ে গেছেন একজন, সেখানে গিয়ে দেখি স্বামী স্ত্রী ঠাকুর ঘরেতে তখন 9টা বেজে গেছে নাম করছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো কোনো কারণে এসছেন, ইশারা করলো একটু বসুন, আমাদের নাম শেষ হলো, কথা বল। স্বামী স্ত্রী দুজন, দেখে এত ভালো লাগলো। এরকম অনেকগুলো কেস আছে, তারা স্বামী স্ত্রী একসঙ্গে, যখন একসঙ্গে করে না তখন ভজনের পাওয়ারটা ভালো হয়, খুব ভালো হয়। অবশ্য যারা পাওয়ারফুল সাধু তো করবেই, সেটা তো কোনো কথা নয়। সেখানে বলছেন আজকে অক্ষয় তৃতীয়ার কারণ হলো এই দিনেতে আজকে সত্যযুগের প্রবর্তন হয়েছিল, বা সত্যযুগে প্রবর্তন বললো ভুল কথা, কেন এ তো ঘোরে সাইক্লিক ঘোড়া, কখনো সত্য আসছে তারপরে ঘুরতে থাকছে, তা এখন ঘুরে সত্য আসছে, কলি আসছে, সব আসছে। তাহলে সত্যযুগের যে আবির্ভাবটা হলো আবার তিরোভাব চলে হতো, তা সত্যযুগ কিন্তু আজকের দিনে হয়েছিল। আজকে একটা স্পেশাল তিথি, সেই যুগে সত্যযুগের প্রবর্তন। সত্যযুগ এই কথাটা শোনবার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে এই সত্যযুগে সত্যের মহিমাটা বেশি ছিল, যার জন্য এটাকে কৃতযুগ বলা হতো। সত্যযুগটায় কি বলা হতো? কৃতযুগ। মানে জন্মাবার সঙ্গে সঙ্গেই কোনো যদি কাউর পূর্বের কোনো নোংরা সংস্কার, সেটা আলাদা, কিন্তু জন্মাবার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ যেটা জন্মাবে তারা কৃতকৃতার্থ হয়ে যাবে, কেন সব ফেসিলিটি পাবে। এখন যেমন কলিতে কোনো ফেসিলিটি নেই, তোমার ক্ষমতা থাকলে ভজন করে দেখাও গুরু কৃপাতে নিয়ে, কি কোনো পরিস্থিতি, নট ইভিন এ সিঙ্গল ইউ ক্যান ফাইন্ড ফেভারেবল, একটাও নয়। আমি সেই সেন্সে বলছি, কলিতে যেমন ভজন করা অত্যন্ত কঠিন, এতটাই কঠিন প্রতিটা পদে তুমি চোখ ঘোরাবে মায়া, একটু চোখটা এদিকে ঘোরা মায়া ফেলে দেবে তোমাকে। কিন্তু সত্যযুগে কিন্তু এরম ডেঞ্জারাস ছিল না। সত্যযুগে আমাদের যেমন কলিকালে অত্যন্ত ভয়ঙ্কর, মানে একটা লোকের সুস্থভাবে সুস্থ একটা সাত্ত্বিক আহার করে, সাত্ত্বিক সঙ্গ করে, ভালো লোকের সঙ্গে একটু থাকা, এটাও পারবে না, এটা পারবে না। আর সাধুদের তো বাৎসরিক প্রতিপদে বিপদ, কারণ ওদের তো আক্রমণ করবেই, ওরা তো সত্য বলছে, ওদের আগে মারবে, কারণ ওরা বললে ওদের অসুবিধা হচ্ছে। আজকেই আলোচনা করছিলাম, আমাদের দুদিন আগে কন্টিনিউয়াস চিঠি আসে, তো পরপর চিঠি আসে। ব্রাজিল থেকে আমাদের এক ভক্ত চিঠি লিখেছে যে একটা খবর আমি হরিকথাতে বলে ফেলেছি, তার জন্য ওরা আমাকে ক্ষমা চাইতে বলছে, আক্রমণ করছে ওই যে লাইব্রেরির ব্যাপারে। তা আমাকে বলছেন মহারাজ কী করব, হোয়াট টু ডু। আমি তখন তার নিজের জীবনে অস্বস্তি করছে, কষ্ট হচ্ছে, ওটা একটা দিয়ে তারপর বললাম আমি যে চিঠিটা লিখে দিচ্ছি ঠিক সেই চিঠিটা পাবলিশ কর, এবং বলবি ইয়েস আই ক্যান বেগ ফর পার্ডন ফর স্পিকিং দ্য অ্যাবসলিউট ট্রুথ, সত্য কথা বলবার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। হয়ে গেল, ভালো হলো, এক কথায় সব শেষ, থাপ্পড় লেগে গেল। হ্যাঁ আমি ক্ষমা চাইব সত্য কথা বলবার, মিথ্যে কথা বললে হতো না, তাহলে আপনারা আক্রমণ করতেন না, ভালো হতো, আমার সবার সঙ্গে মিলে জুলে থাকতে পারতাম, তুমবিছু ভামবিছু ভালো হতো, এটা হচ্ছে না। কাজেই এ বড় ভয়ঙ্কর পরিস্থিতি। সত্যযুগের প্রবর্তন হলে ভালো, সত্যযুগে অসুর ছিল না আমি তার কথা বলছি না, ছিল। এই সত্যযুগের এনভায়রনমেন্ট আর যা কিছু ছিল তাতে ভজনের প্রচণ্ড অনুকূল, যে চাইবে সেই ভজন করতে পারে। শুধু তাই নয়, যদি কেউ মনে করে আমি 10,000 বছর তপস্যা করব, অনায়াসে পারে, কেন আয়ু তো ছিল 1 লাখ, 1 লাখ আয়ু ছিল।
তাই হিরণ্যকশিপু আদি অনায়াসে 10,000 15,000 করে 20,000 তপস্যা করেছে। এই কালীকালে তো একবেলা অন্ন থাকলে একেবারে বেগুন পড়া হয়ে গেল, ওরে বাবরে খাইনি, একবেলা না খেলে এরম অবস্থা। তো এই খেয়ে নারী, অন্নগত নারী এখানে হবে না। তবে এই কলিকালে একটা ফেসিলিটি আমরা পেয়েছি, এটা হলো নামের সম্বন্ধ পেয়ে যাও, যেটা শাস্ত্রে আজ সকালেও বলছিলাম, কৃতে যধ্যায়ত বিষ্ণু তেতায়ম যজতো মক্ষই, আর দাপরে তৎপরিচর্যায়ন, আর কলৌ তৎ হরিকীর্তন। যেটা সত্যযুগে ধ্যানের মাধ্যমে পেতে পারতে, যেটা ত্রেতা যুগে যজ্ঞ আদির মাধ্যমে করা যেত, যেটা দাপর যুগে অর্চন আদি পরিচর্যার দ্বারা হয়ে যেত, কলিকালে সেটা অনায়াসে নাম সংকীর্তনের দ্বারা হতে পারে। কলৌ তৎ হরিকীর্তন। এই কথাটার মানে এই নয় যে কলিকালে যেহেতু ভগবানের নাম সংকীর্তনে আমার সর্বসিদ্ধি হবে, অতএব আমি যদি সত্যযুগে জন্ম হয়ে সংকীর্তন করি তাহলে সিদ্ধ হবে না, তা নয়। কথাটা বুঝতে হবে, যেটা কলিকালে যেটা নাম সংকীর্তন, সেটা আমি সত্যযুগেও হবে করলে, ত্রেতা যুগেও হবে, মানে সর্বকালে সবসময় কোনো টাইম স্পেস ম্যাটারের কোনো ধার ধারে নাম সংকীর্তনের দ্বারা সর্বকালে যে কোনো সময় সিদ্ধি হবে। কাজে এখন প্রশ্ন করতে পারে তাহলে সত্যযুগে ধ্যান করতো কেন, তা করতেই পারত না। সেটা উত্তর হলো এই, সত্যযুগে যেহেতু লোকের ক্ষমতা বেশি ছিল, আয়ুবে রোগ ভোগ কিছু ছিল না, স্বাভাবিক তাদের তপস্যার প্রতি একটা টেন্ডেন্সি ছিল, এটা একটা ইউজুয়াল এনভায়রনমেন্ট ছিল। কিন্তু ওর মধ্যে যে কেউ নাম সংকীর্তন করেনি, ভগবানকে স্মরণ, এটা নয়। যেমন প্রহ্লাদ মহারাজ তো সত্যযুগে হয়েছেন। প্রহ্লাদ মহারাজ সত্যযুগে হয়তো কৃষ্ণের নাম তো জানতেন, কৃষ্ণ নাম করতেন না, স্মরণ করতেন, কৃষ্ণ নাম করতেন, লেখা আছে তো, হসতি রোদতি রৌতি উন্মাদবদ নিত্যতি লোকবাহ্য। তা কী করে নৃত্য করতো, ভগবান নাম বলেই তো করতো। তাহলে সেটা তো কালে সেই নাম সংকীর্তন যে সত্যযুগের পক্ষে এফেক্টিভ নয়, দ্যাট উই ক্যানট সে। আমরা বলতে পারছি না, আমরা একথা বলছি না যে নাম সংকীর্তনটা সত্যযুগের জন্য ইফেক্টিভ ছিল না, এটা ছিল এবং সব যুগের জন্যই ছিল। এমনকি বর্তমান যুগে যা কিছু করতে যাবে তার মধ্যে ভেজাল আছে। আমার যজ্ঞ করতেও ভয় করে, বাই চান্স আমার ঘিটা এসেছিল ব্রজবাসীর থেকে, কেন ভেজাল থাকে, দেবতারা রেগে যাবে, আমার অশান্তি করবে। বাই চান্স আমার পিওর পেয়েছি, করেছি, শরীরিক অবস্থা ঠিক থাকবে, মানসিক অবস্থা ঠিক থাকতে হবে, মেন্টাল কোনো ডিস্টারবেন্স থাকবে না, সমস্ত যজ্ঞের কোনো কাঠামোতে কোনো ডিফেক্টস যেন না থাকে, যে বস্তুগুলো তুমি ইউজ করছো দ্যাটস অল শুড বি ভেরি পিওর। বাট হু ক্যান এশিওর, কে গ্যারেন্টি দেবে বলো, কে গ্যারেন্টি দেবে? কলিদেবে গ্যারেন্টি দেবে? গ্যারেন্টি দিতে পারবে? কলিকারে গ্যারেন্টি দেবে? ঘি আনো তো দেখি। নিজে বলছে ঘি বানায় ছিল, ওই যে আমরা চর্বি দিই, আপনারা যোগ্য করেন, আর নাম বলবো না, সে এক্ষুনি কেস করে দেবে ঘিওয়ালা। সে এইভাবে চলছে, ওষুধ সব ভেজা, কাজেই শরীর অসুস্থ, একটা মানসিক কোনো স্ট্যাবিলিটি নেই, কিছু নেই। তাই অবস্থায় কী করব? কাজেই নাম সংকীর্তনে এখানে লাভ বেশি। যাই হোক, এইটা গেল একটা সাইড গেল। তাহলে নাম সংকীর্তন সর্বকালে সবসময় এফেক্টিভ, সবসময়, এটা কোনো নিয়মকল কোনো কিছু নেই। মহাপ্রভু সেটা বলেছেন, সব কিছু শিক্ষাষ্টকেও বলেছেন। এখন মাধবেন্দ্র পুরীপাদজি, যার কৃপা আশীর্বাদে আমরা, শিল মাধবেন্দ্র পুরীপাদজি যার কৃপা আশীর্বাদে আজকে আমরা চন্দন যাত্রা করবার একটা সৌভাগ্য পেয়েছি, যে শ্লোক দিয়ে আমি প্রথমেই শুরু করলাম, সেটা কি, ভগবান এমনই আনন্দময়, তিনি কি করেন, ভগবান এমনই আনন্দময়, বিভিন্ন সাধুদের পাঠিয়ে দিয়ে আমাদের এমন পরিস্থিতি করে আনন্দে আমরা থাকি, খাওয়া দাওয়া, ভক্ত এলো, আনন্দ, এটা থাকে। আর যারা বিদ্বেষী তাদের আনন্দ হয় না।
এই যে ভক্তদের নিয়ে আনন্দ, এটা কিন্তু বিদ্বেষই পায় না, যার বিদ্বেষ আছে এ পাবেন। হ্যাঁ, ভক্ত আনন্দ, হাজার হাজার ভক্ত গুরুমায়ের কাছে আসতো, আনন্দ, তাই সব কথা বলছে মাধব গোস্বামী সব সময়। এটা আমাদের গৌড়ীয় মঠের একটা বিশেষ, একটা গুপ্ত সেবা। মাধবেন্দ্র পুরীপাদ যে মহাপুরুষকে বলা হয়, গোলক বৃন্দাবনের যে কল্পবৃক্ষ আছে, কল্পবৃক্ষ বৃন্দাবনে, এই বৃন্দাবনের যে কল্পবৃক্ষ আছে তার অবতার হলো এই মাধবেন্দ্র পুরীপাদ। তিনি এসছেন, যিনি আকাশের মধ্যে একটা কালো মেঘ দেখলে কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে যেতেন। খালি আকাশে একটা দেখলেন হঠাৎ ফ্লাইং মোড, একটা ক্লাউড দেখার সঙ্গে কৃষ্ণ বলে পড়ে গেলেন। যেটা আমাদের পুণ্ডরিক বিদ্যানিধি হয়েছিল, পুণ্যবেদে গিলে করা পাঞ্জাবি বোতাম জামাইয়ের মতো, তাই কি না, ওপরে চাঁদোয়া, আবার পানের পিক, পান চিবোচ্ছে, সোনার পিক দানি খাচ্ছে, গায়ে সেন্ট ভুরভুর বেরোচ্ছে, এরমভাবে পাশ বালিশের উপরে আমার হাতে রয়েছেন, আর চুলগুলো সব ব্যাক ব্রাশ করা, একেবারে যেন রাজা। কিন্তু এত বড় ভক্ত কেউ জানে না। গদাধর পণ্ডিতকে নিয়ে গেছিল না কি আমাদের কি বলে মুকুন্দ নিয়ে গেছি, বলে চলো গদাধর তোমাকে একটা সাধু দেখিয়ে আনি আজকে। গদাধর এবার নিয়ে গেছে, ঘরে গিয়ে ঘরে করে দেখো, প্রণাম করো, কি প্রণাম করিতে বিষয়ই, এ তো গা দিয়ে ফুড়ফুড় করে সেন্ট বেরোচ্ছে, তেল কসমেটিক সুন্দর, এরমভাবে পাশ বালিশে সুন্দর পান চিবোচ্ছে। ও মনের মধ্যে একটা ঘৃণা হলো, কোথায় নিয়ে এলো একটা, এরমভাবে ঘৃণা, ও বুঝতে পারলো না। সঙ্গে সঙ্গে মুকুন্দ চিন্তা করলো, এই যে এত বড় সাধু, একে চিনতে পারলো না। কাজে সঙ্গে সঙ্গে কী করলো, সঙ্গে সঙ্গে ভাগবতের দুটো তিনটে শ্লোক বলতে আরম্ভ করলো। এটা কৃষ্ণের লীলা রূপ আর কৃষ্ণের গুণ, কয়েকটা শ্লোক বলতে আরম্ভ করলো। মুকুন্দ বুঝতে পারলো মুখ দেখে, এর প্রতি ওর শ্রদ্ধা হারিয়ে গেল। তখনই বলতে আরম্ভ করলো, বরহা পীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্যদবাস কনক কপিতম বৈজয়ন্তিঞ্চমালম রান্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দয়ী বৃন্দারণ্যম সপদরমনম প্রাবিশদ গোপকীর্তি। এইটা খালি বললো কি না, কৃষ্ণ গোচারণ করে ফিরছে, চারিদিকে ধুলি, সব ছেলেগুলো দৌড়াচ্ছে, গোপবালকগুলো গৌমাতা ল্যাসটাকে উঁচু করে সব আনন্দ, কৃষ্ণ বংশীবাদন করছে, বলরামও যাচ্ছে। এই যে শিখি পিচ্ছ এই বর্ণনাটা করলো, এইটা শুনবার সঙ্গে সঙ্গেই কী হলো, পুণ্ডরিক বিদ্যানিধি যেই কৃষ্ণের কথা শুনলো, নিজের কাপড় যে আছে এত দামি গিলে করা ছিঁড়ে ফেললো, বলে ওপর থেকে খাট থেকে নিচে পড়ে গেল, কোথায় গেল পানের পিকদানি, কোথায় গেল, কোথায় কাপড় গেল, ইচ্ছে বলে কৃষ্ণ রে বাপ রে চিৎকার করছে। এই যে এত বড় ভক্ত লুকিয়ে রয়েছে বিষয় জানো। জনক মহারাজ কত বড় ভক্ত ছিল, যে জনক মহারাজের কাছে ঋষিমুনিরা জ্ঞান নিতে যেত, যত ঋষিমুনি তারা গণক মহারাজ যেত। আর জনক মহারাজ বাইরের দেশে রাজা, অবশ্য রাজর্ষি, রাজা প্লাস ঋষি। তাহলে দেখো জনক মহারাজের কাছে বড় বড় ঋষিমুনি, কেবল বড় বড় আমাদের যে সুখদেব গোস্বামী, তাকে পর্যন্ত বাবা বলা উচিত না, ব্যাসদেব গোস্বামী গুরু। এই যে ব্যাসদেব গোস্বামী, তাকে যে ভাগবত অমৃতটা তার মধ্যে রাখবে, তাকে যে অ্যাপয়েন্ট করবে, তাতেও সন্দেহ হলো। মানে লোকে আমাকে বদনাম দেবে, নিজের ছেলেকে ভালো জিনিসটা দিলে নাকি, ব্যাসদেব চিন্তা করলেন লোকে বদনাম দিতে আরম্ভ করবে, না আপনার ছেলেকে ভাগবত দিলেন, বাকি শিশুগুলো দিয়ে সেইগুলো দিলেন। মানে এক কাজ করি, আমি ওকে জনক মহারাজকে পাঠিয়ে দিই, জনক মহারাজ পরীক্ষা করে একে যেন স্ট্যাম্প দিয়ে দেবে, তখন একে বলতে পারবেন। তাকে পাঠিয়ে দিয়েছিল। জনক মহারাজ তার ধৈর্য দেখে বাইরে দাঁড়িয়ে, জনক মহারাজ ছিল না, ঠিক যেমন নচিকেতার মতো। যমরাজ ছিল না, নচিকেতা জন্মায় গেটের সামনে দাঁড়িয়ে 3 দিন। কোনো লোক বলেও না, বাচ্চা তুমি কোথা থেকে এসছো, কিন্তু বাচ্চা, ল্যাংটো বাচ্চা, ছোট।
ওকে যমরাজের দারোয়ানগুলো বলছে না কোথা থেকে এসছো, কাপড় চোপড় নেই, কিছু নেই, যমরাজ যখন ফিরলেন বলছে তুমি কোথা থেকে এসছো, আমার নাম নচিকেতা, তুমি কখন এসছো, 3 দিন। 3 দিন এসছো, কেউ তোমাকে ভেতরে নেই, মানে আমাকে দাঁড়িয়ে রয়েছেন আপনার দর্শনের জন্য। যমরাজ বললেন আমার অপরাধ হয়েছে, তুমি হচ্ছে অতিথি, 3 দিন তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছো, তার ধৈর্য তো দেখো, দেখি ধৈর্যটা দেখো, 3 দিন দাঁড়িয়ে, প্রভুপাদের ধৈর্য দেখো, 3 দিন জল অন্ন কিচ্ছু না, কেউ জানেই না, 3 দিন ধরে কোনো জল অন্ন কিচ্ছু না, রাজা মনীন্দ্রচন্দ্রের প্রাসাদ রয়েছে, সবাই মনে খাচ্ছেন, জল অন্ন কিছু নাই, 3 দিন সমান। তারপর মায়াপুর এসে পেলেন, চিন্তা করা যায়। তাহলে জনক মহারাজের কাছে যেমন সুখদেবকে পাঠিয়েছিল, নচিকেতার পরীক্ষা হয়ে গেছিল কার কাছে, যমরাজজি মহারাজ বলছে আমার অপরাধ হয়ে গেছে, তুমি 3 দিন এখানে না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে রয়েছ, তা এক কাজ করো, আমি তোমাকে 3টে বর দেবো, যেহেতু তুমি 3 দিন কষ্ট পেয়েছ। 3 বরেতেই যা চাইলো যমরাজের মাথা খারাপ। যমরাজ এরকমও কেউ চাইতে পারে, কত আমি বললাম কি নিবি নে, সব দিয়ে দিচ্ছি, জগতের রাজ্যে সব, বলে তুমি কিছু নেব না, সব মৃত্যুর রহস্য, মৃত্যুর পরে কি হয় আর কি, আমার বাবা যেন আমি যখন ফের কোনো অপ্রসন্ন না থাকে, তার যে চিত্ত প্রসন্ন হয়ে যায়, এরকম 2-1টা। তো সুখদেব গোস্বামীকে পরীক্ষা করে জনকরাজ পাগল হয়ে অবাক হয়ে গেছে, এত ধৈর্য। ওই জন্য ধৈর্যটা আমরা গুরুপাদ পদ্মে দেখেছি, গুরুবর্গে ধৈর্যটা না দেখলে আমি খুব দুঃখ পাই, ধৈর্যটা আগে দরকার, আর সব গুণাবলী আছে, ধৈর্য দরকার। যার ধৈর্য নেই তার কিছু লাভ হয় না, ক্ষতি হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাহলে ঠিক যেমনভাবে আমরা নচিকেতার কথা বললাম, সুখদেব সেসব পরীক্ষার কথা তুললাম না, আমি এগুলো ছেড়ে দাও, শ্রীরিঙ্গ মুনিকে কীভাবে পরীক্ষা করেছিল এসব কথা আমি তুললাম না, এগুলো অনেক সময় লাগে। এখন মাধবেন্দ্র পুরী পাদের মহিমা এই পাপ মুখে করা যায়, যে 3 বার তার জীবনে ভগবানকে দেখেছেন। একবার প্রত্যক্ষ দেখেছেন, ভগবান গোপাল দুধ নিয়ে এসছেন, দুধ, এবং বলছেন যে তুমি চেয়ে কেন খাও না, আমার এখানে চেয়েও কেন খাও না তুমি, আর কি ধ্যান করো, ও তো জানে আমার ধ্যান করো, এই যে এই দুধ, বলে তুমি কি করে জানলে আমি খাই না, বলে আমি জানবো কি, আমি গোয়ালা একটা, ওইখানে মায়েরা এসছিল, গোপীরা কাপড় চোপড় ধুয়ে, ওখানে আমাকে বললো জল নিতে এসেছিলো, পাঠিয়ে দিল, নিজে পরিচয় দিল না। কিন্তু মাধবেন্দ্রপুরা বারবার তাকাচ্ছে ছেলেটার দিকে, যে ম্যাগনেটের মতো টানছে, কে এই ছেলেটা, প্রত্যক্ষে এসছেন কৃষ্ণ, এসে ওকে দুধ দিচ্ছে, ও তাকাচ্ছে, মনে হচ্ছে ম্যাগনেটের মতো টানছে, তখনও বুঝতে পারছেন না এটা কৃষ্ণ। পরে যখন স্বপ্নে এসে বললেন, দুধ পুধ খেয়ে পাত্রটা ধুয়ে রেখে দিয়েছেন, ও ছেলেটা আসবে, বলে পাত্রটা নিয়ে যাও, পরে আমি এসে নেবো, তুমি খাও, দুধ পেয়ে নাও। দুধ পেয়ে রেখে দিয়েছে, বাচ্চা আর আসে না, এ গোপবালক আসছে না। রাত্রে এবার এ নাম করতে করতে একটু তন্দা, গোপালে এসে, কি গো আমি তো তোমার কাছে গেছিলাম, শ্রীনাথজি আমি তোমার কাছে, তুমি আমাকে চিনতে পারো নি, এই জঙ্গলের ভেতর আমি আছি, আমাকে সেই দাপর যুগ থেকে ফেলে রেখেছে জঙ্গলে, এখানে মুসলমানদের ভয়ে পালিয়েছে, ওই আমার এই মূর্তি ভেতরে আছে, ওইটাকে বার করো, প্রতিপাশে প্রতিষ্ঠা করো। মাধবেন্দ্র পড়ে বাবা, আমার কাছে কৃষ্ণ এলাম, চিনতে পারলাম না, মাথার চুল ছিঁড়ছে, হায় হায় এ কী হলো, আমার সামনে সাক্ষাৎ কৃষ্ণ এলো, যাকে ব্রহ্মা শঙ্কর দর্শন দর্শন, তার সামনে এলো আমার, রূপকোষে যে রেখেছি না, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, হরিদেব ভবন্তম বন্দে, যদ্যপি সমাধিষু বিদুরপি পশ্যতি নতব নখগ মরিচিন। তাই কি সুন্দর কীর্তন, এখানে বলছেন আপনার চরণের জ্যোতি দেখার জন্য ব্রহ্মা শঙ্কর পাগলের মতো চেষ্টা করছে, দেখতে পায় না, আর সেই ভগবান মাধবেন্দ্র পরিবাদে এসে দুধ দিয়ে চলে গেল, এর চেয়ে আফসোস হয়?
তো সকালে উঠে বললে ঠিক আছে গোপালের আদেশটা তো মান্য করি, যা হয়েছে হয়ে গেছে, এখন এর পরে এলে এবার কাপড় টেনে ধরবো। তারপরে আসে আর যা ভুল হয়ে যায় হয়ে যায়। সেখানে কি হলো, পরে ব্রজবাসীদের নিয়ে বার করলো। আমি আর বেশি কথা বলবো না, অল্প অনেক কথা বলবার আছে। সেই থেকে গোপাল বেরোলো। গোপাল বেরোবার পরেতে তাকে একটা স্থাপন করলো পাহাড়ের উপর, নিজেই বলেছে। তারপরে গোপালের বড় আবদার হলো, আমার গায়ে জ্বালা হচ্ছে, শিগগিরি যাও চন্দন নিয়ে এসো, আমার গা প্রচণ্ড, এতকাল তো জঙ্গলে ছিলাম রোদ বৃষ্টিতে, শিগগিরি তোমাকে যেতে হবে, অন্য কাউকে অর্ডার দেবে না, তোমাকে যেতে হবে। অন্য হইতে নয় তুমি চলো তরিতে, অন্য হইতে অন্য কাউকে, ভক্তের থেকে সেবা নেবে, আবার যা নিকাল চলো নেবে না। তাহলে সেখানে এবার চলে গেল, মাধবেন্দ্র হাঁটতে হাঁটতে চলে এলো। এবার কোথায় এলো, প্রথমে এলো এখানে পুরীতে যেতে হবে, পুরীতে মলয় যে চন্দন, ওখানে রাজা আছে, পুরীর রাজা বা ভক্তরা আছে, বললে দেবে, ওরা প্রার্থনা করে দেবে, স্বপ্ন করে, মিথ্যে কথা। এখন তো ঠক জোচ্চর হয়ে গেছে, এক বলে নিয়ে যায় পয়সা, আরেক কাজে লাগে, কিচ্ছু করার নেই। তো সেখানে আমাদের বালেশ্বরে ক্ষীরচোরা গোপীনাথ, ওইখানে কি হলো, ক্ষীরটা তো এইভাবে চুরি করলো, ক্ষীরটা তো এইভাবে চুরি করলো। মাধবেন্দ্র পুরীপাদ খালি পূজারীদের বলবে মনে করেছে যে এখানে তোমরা 12 কুণ্ডি ক্ষীর লাগাও, এটা কেমন, এটা দেখে আমি আমার বৃন্দাবনে লাগাবো। তাতে লজ্জায় বললো, ছি আমার এত লোভ, ক্ষীর খাওয়ার লোভ হলো, আর চলে গেল জঙ্গলে, আমি থাকবোই না এখানে। লোভ হয়নি, খালি ভেবেছে আমরা গিয়ে দেখব। এখন ক্ষীর চুরি করে রেখেছে ভগবান কাপড়ের তলায়, বাকি ক্ষীর সবাই খেয়ে ফেয়ে নিয়েছে। পূজারি শুয়ে পড়েছে, তা পূজারীকে বলছে ওটো ওটো গেট খোলো। পূজারীকে স্বপ্নে বলছে, যেমন আমার গুরুমাকে বলেছিল কম্বল দিতে ভুলে গেছে, ওটো আমার ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে উঠে আবার চান করে ঠান্ডার দিনে, হ্যাঁ আমি ভুলে গেছি কম্বল দিতে। তা তো হয় না, গিয়ে দেখে সত্যি ক্ষমা চায় কান ধরে ধরে। মদনমোহন এখনও আছে সেই মদন কল্যাণীতে, খেজুর গাছে চুরি করতে উঠছে, লোকে তাড়া করেছে, ঝাঁপ দিয়েছে, কাঁটায় কেটে গেছে, এখানে খেজুরের রস চুরি করে, এখানে পা কাটা আছে বিগ্রহে, দেখলে বোঝা যাবে, মিথ্যে নয়। তো মাধবেন্দ্র পুরীপাদ এবার চলে গেল, গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, পূজারীকে দিয়ে পাঠাল। অল্প কথা এই যে ও চিন্তা করলো, আমি যদি এখন সকালবেলা অপেক্ষা করি, আমার নাম সুনাম ছড়াবে যে সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর চুরি করেছে, আমি পালিয়ে যাই না। 3টে 3:30 পালিয়ে চলে গেল, সকালবেলা উঠে আমাকে পুজো করতে আসবে লোকে, সর্বনাশ, আজ পালিয়ে গেল। গিয়ে পুরীতে গিয়ে চন্দন ফন্দন পেলো, যে বলেছে দিয়েছে, এবং চন্দন নিয়ে একটা বুড়ো মানুষ, সে কী করে যাবে, চন্দন নিয়ে কাঁধে তুলছে, কী করে যাবে কোনো খেয়াল নেই। বৃন্দাবন যেতে হবে 2000 কিলোমিটার পুরী থেকে প্রায়, কী করে যাবো কোনো চিন্তা, আনন্দ, গোপাল চন্দন চেয়েছে, ভগবান সব ব্যবস্থা করে দিল। এখন যখন আবার এই গোপীনাথের কাছে এলো, পূজারীর সঙ্গে দেখা করলো, রাত্রিবেলা সেই বলছে তোমার আর যেতে হবে না, বৃন্দাবন অনেক দূর, এইখানেই দাও, এই চন্দন ঘষে এখানে দাও, আর গোপীনাথ আর আমি একই, গোপাল বলছে। তো মাধবেন্দ্র পুরীপাদ চন্দন যতদিন পর্যন্ত না শেষ হয়েছে ততদিন চন্দন ঘষে ঘষে দিয়েছে। এই জন্য চন্দন যাত্রায় যতদিন 21 দিন না, হ্যাঁ চললো চন্দন। এই মাধবেন্দ্র পুরীপাদের জন্য আজকে আমাদের এই চন্দন যাত্রা মহামহোৎসব প্রত্যেক মন্দিরে। আর আজকের দিনে জগন্নাথের যে বিজয় বিগ্রহ মদনমোহন আদি, এরা ইচ্ছা করে লীলা করেন, পালকি করে আসবেন, নৌকায় উঠবেন, নৌকাতে বিকেলবেলা পুরো ঘুরবেন, শরবত খাবেন। বলরাম, হ্যাঁ পুরো তুমি দেখো নি, পানসে নৌকা না, পানসি হাঁসের মতো, ওর মধ্যে বসে থাকবে জগন্নাথ, আর শরবত দেবে পান্ডারা, সব বেলের এটা নানারকম সব খাবে, এনজয় করবে, তারপর রাত্রিবেলা ফিরে আসবে 10টার সময়, হাওয়া খাবে, পুরো চন্দনসভা ঘুরবে। এইভাবে আমাদের চন্দনযাত্রা মহোৎসবের এই যে ইত্যাদি শুরু করলাম, ভগবানের এইটা হচ্ছে ইচ্ছা। মদ ভক্ত্যানাম বিনোদার্থম করমি বিবিধা লীলা। আমি আমার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ইচ্ছা করে আমি বিভিন্ন রকম লীলা করি, ইচ্ছে করে করে। আজকে একটা প্রসঙ্গ আলোচনা কর, তারপর অন্য প্রসঙ্গে আমি যাব।
এটা হচ্ছে আজকের দিনে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ আজকে দেবানন্দ গরিমা প্রতিষ্ঠা করেছেন। দেবানন্দ গরিমঠ আমি মনে করি আমার মঠ, প্রত্যেকটা মঠে, আমার গুরু মহারাজের মঠ আমার। কিন্তু এই দেবানন্দ গরিমঠের যে মহিমা তাতে আমি খুব আনন্দিত। এতকাল ধরে আমি এটি করেছি, হরিকথা বললে যেতাম, এখন আর সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতি। অনেকে আমাকে প্রশ্ন তুলেছে যে আপনি দেবানন্দ গরিমঠকে এত ভালোবাসেন, হরিকথা বলেন, অনেক কিছু লেখালেখিও অনেক তাদেরকে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমার কোনো পরিস্থিতি নেই যে যাব, গ্রহণ করার মতো লোক কম। আর দ্বিতীয় কথা হলো অনেকে প্রশ্ন তুলেছে আপনি তীব্রভাবে হরিকথাতে বিভিন্ন সময় এই যে আচার্য আমাদের পরম পূজ্যপাদ বামন গোস্বামী চলে যাওয়ার পর তিনি হলেন আমাদের পর্যটক মহারাজ, তারপরে আচার্য নির্ণয় করতে হবে বলছে, ওরা বলছে আচার্য নির্ণয় করতে হবে, করতেই হবে। তা আমাকে একজন কেমিস্ট্রির প্রফেসর আসাম থেকে, তা শ্রদ্ধা করে বামন মায়ের শিষ্য, সে আমার সঙ্গে হঠাৎ না বলে, আমি তো লাইব্রেরি খুলতে পারি না, খুব কম সময়, আর বাই চান্স হয়ে এসে গেছে, বসো, বসে কথা বলছি। আমি বলি তোমাদের ওখানে আচার্য নির্ণয় কী হলো? আচার্য নির্ণয় এরকম গণ্ডগোল হচ্ছে। বললো না, আচার্য মহারাজ কাউকে তো আচার্য করতেই হবে। আর কে বললো? এরম কথা তো কোথাও কোনো জায়গায় লেখা নেই। কোনো একজনকে মঠ মন্দির আছে, ও আমাকে যুক্তিটা দিচ্ছে, মঠ মন্দির আছে ফলে কোনো একজনকে তো আচার্য করতেই হয়, আচার্য তো না থাকলে মঠ চলে? আমাকে বলছে, আমি শোনো, আচার্য নির্ণয় করাটা ও ধরনের একটা জাগলারি নয়। আমি তোমাকে নিয়ে গিয়ে দুম করে আচার্য, এরম হয় না। প্রভুপাদ ওই জন্য বারবার বলতেন আচার্য কোনোদিন ইলেকশন বা সিলেকশনের মাধ্যমে নির্ণয় করা যায় না। আচার্য অলওয়েজ সেলফ ম্যানিফেস্টিং অবজেক্ট। আচার্যকে যদি সে দীক্ষা নাও দেয়, তাকে তাকালেই বোঝা যাবে, তার সমস্ত তার আচরণ দেখলে বোঝা যাবে ইনি হচ্ছেন আচার্য। প্রভুপাদকে কে আচার্য করেছিল? করেছিল না? রামানুজাচার্যকে কে আচার্য করেছিল? মাতাচার্য এ সেলফ ম্যানিফেস্টিং আচার্য। ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর বাবা আচার্য, হয়তো পরমাংশ। কিন্তু এই আচার্যর ব্যাপারে একটা বিরাট ব্যাপার হলো, ওরা বললো এরকম ধরনের এই জন্য করেছে। আর ঠিক আছে করেছে, কিন্তু পূর্বের আচার্যকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, কেন ফেললো? একটা মিটিং হওয়া দরকার, তার যদি কোনো দোষ থাকে সেগুলো বলা উচিত। ওরা মনে করে নিল আমি বোধহয় পূর্বের আচার্যের ওকালতি করছি, ওরা ভুল বুঝে নিল। আমি কিন্তু আদৌ তা করিনি। আমি দেবানন্দ গরিমঠের যে একটা অপ্রাকৃত ইজ্জত আছে, সম্মান আছে, সেটা যেন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, এই জন্য এই কথা বলেছি। আমি একথা বলিনি পূর্বের আচার্য ধোয়া তুলসী পাতা, আমি বলেছি কি? আমি বলি নাই পূর্বের আচার্য ধোয়া তুলসী পাতা, এই কথা আমি বলি নাই। হতে পারে কোনো ভুল, কিন্তু সেটার জন্য তোমাদের একটা অন্য ব্যবস্থা করা, যাতে লোকে হাসে, লোকে হাসবে, এরকম ধরনের কাজটা তো করা উচিত না, না? তা আমি এই কথাটা বলেছি, আমি অন্য কিছু বলি নাই। আচার্যকে ঠিক আছে তুমি ওকে নোটিশ দাও, দিয়ে চেঞ্জ করে দাও, আর তারপরে বৈষ্ণবদের ডাকুন পড়ো। কিন্তু এটা তো একটা কথা নয়, হঠাৎ রাতারাতি, এটা ঠিক আছে, ওইটাও ঠিক নয়, এটা করে দেবে, এটা তো একটা ইজ্জত, সব বাইরের লোক বলবে। এই নিয়ে আমাকে একটা আচার্যের ওই যে অভিষেক, গুরুগিরির আক্কেল সেলামি বলে একটা আর্টিকেল লিখতে হলো। সৌভাগ্যের কথা কেউ জবাব দিতে পারিনি। আমি মনে করেছি ওরা কিছু ঘি দুধ এই কোনো একজন কাউকে বসিয়ে সিংহাসনে দুম করে ঘি আর দুধ এই মাখন এগুলো ঢেলে দিলেই আচার্য হয়ে যায়, ওরা ভেবেছে তাই। এইটাই হচ্ছে, একজনকে ভালো লাগলো না, ফেলে দিল, দেয়া একজনকে নিয়ে চলে, ওই তোদের ওখানে একজনকে ফেলে দিল, দেয়া একজনকে নিয়ে এলো, দেয়া মাথায় ঘি ঢেলে দিল, জল দিল, মধু ঢেলে দিল। ওরা মনে করে ঘি দুধ মধু ঢেলে দিলি আচার্য, এই ধরনের বিষয় নয়। কত বড় ক্ষমতা হতে পারে আচার্যের, সেটা এদের কোনো ধারণাই নেই। এরা মনে করছে এরা মজা। ওই জন্য আমি একটা হরিকথাতে 12 বছর না 14 বছর আগে বলেছিলাম, বৃন্দাবনের একটা মাধব গোস্বামী মহারাজের ওইখানে মঠে, যে বা যারা, কি বলেছিলাম, অনেক বিদ্বান ব্যক্তি ছিল, যে বা যারা
নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায়, কি যে বা যারা নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় গুরু হতে গিয়ে নিজেদের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন, তাদের চরণে আমার ধন্যবাদ। কেন বললাম? কেন তারা আমার শিক্ষাগুরু। তারা বলছে তুমি গুরু হয়ে না, গরু হয়েও না, তুমি সাবধান। আমাকে শিক্ষা দিল। শিক্ষাটা দুরকমভাবে হতে পারে, একটা অন্যায়, একটা ব্যতিরেক। একটা থেকে ডাইরেক্ট, একটা যদি এমন ক্রিয়াকর্ম হলো তাতে ঘুরিয়ে তুমি শিখাও, ও এটা তো এই হয়, হয়তো। তাই এই জন্য সেখানে এই কথাটা আলোচনা করতে অনেকের গায়ে লেগে গেছে। এই যে প্রমোটাতে গায়ে লেগে গেল, কিছুই বলিনি, কি বলা হলো বল। তাহলে দেখা গেল যে লোকের গায়ে লাগবে, সত্যি কথা বল। সেখানে বলা হয়েছিল যে বা যারা নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় বা যে কোনোভাবে আচার্য হতে গিয়ে নিজের সমস্ত গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়েছেন, তাদের চরণে ধন্যবাদ। তারা নিজের জীবনের অধঃপতন করিয়ে আমাকে শিক্ষা দিলেন যে তুমি কিন্তু গরু হয়েও না, গরু হয়েও না। প্রপাতকে একজন বলছেন যে গুরুগিরি করা কি খারাপ, কি 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 করা উচিত? তাহলে প্রপাত বলছে দেখুন, গুরুগিরি করা উচিত নয়, গুরুগিরি করা উচিত নয়। গুরুগিরি আলাদা জিনিস, আর গুরুর গুরুত্ব থাকা আর বদ্ধজীবকে উদ্ধার করা দুটো এক নয়। গুরুর গুরুত্ব তো এক, গুরুর গুরুত্ব আর গুরুকে উদ্ধার করা আর গুরুগিরি করা দুটোকে এক। গুরুগিরি মানে গুরুগিরি করছে। প্রপাত বলছেন যে যারা গুরু হতে চাইছেন তারা বুঝতে পারছেন না, গুরু হওয়াটা অত চারটিখানি কথা না। গুরু হতে হবে, গুরু প্রপাত বলছেন যে আমরা চিরকাল লঘু থেকে যাব, এই কথা আমি বলিনি। প্রপাত বলছেন আমি এ কথার দ্বারা এটা বলছি না গুরুগিরি করতে হবে না, এর মানে এই আমি বলি নাই যে আপনাদের মধ্যে কেউই গুরু হবেন না। আমার বলার বক্তব্য হলো যে গুরুর যে পদটা আছে ওই পদে আগেই যোগ্যতা অর্জন করে বসুন, বসার পর তারপর করুন। আপনারা চিরকাল লঘু থেকে যান, কোনোদিনই গুরু হবেন না এই কথা। গুরু হতে হবে, কিন্তু গুরুগিরি করতে হবে না। গুরু হতে হবে, গুরু না হলে লঘু হব নাকি? গুরু তো হতেই হবে, গুরুত্ব থাকবে, ভজন করতে হবে, কোনো লোক বাঁচতে চাইলে তাকে কৃপা করতে হবে, এগুলো করতেই হবে, এগুলো কোনো কথা না। আর একটা বড় একটা প্রশ্ন এসছে যেটা আজকে আলোচনা করা দরকার, সেটা হলো রামনবমীর দিনে কিছু আলোচনা করা হয়েছিল রামজির এই বনবাস কিভাবে হয়েছিল এর একটা সুন্দর একটা বিষয় সম্বন্ধে। এতে বিদেশে কয়েকজন প্রশ্ন করেছেন, এটা তো প্রত্যক্ষ রামায়ণের মধ্যে নাই, এটা আমিও জানি, প্রত্যক্ষ রামায়ণের মধ্যে নাই। আমাদের প্রত্যক্ষ ভাগবতের মধ্যে, ভাগবতী মহাপুরাণের মধ্যে আপনাদের মধ্যে কেউ কি রাধারানীর নাম খুঁজে পাওয়া গেছে? পুরো ভাগবতের মধ্যে রাধারানীর নাম নাই, পুরো ভাগবতের মধ্যে কোনো রাধারানীর নাম নাই। তাহলে কি আমরা এটা ধরে নেব পুরো ভাগবতটা রাধারানী ছাড়া? নয়, রাধারানীর নামটা রয়েছে, গুপ্তভাবে রয়েছে। রাধারানীর নাম রয়েছে কিন্তু গুপ্তভাবে রয়েছে। অনয়া রাধিত নুনম হরিশ্বরাহা জন্মবিহা, এর মধ্যে বলে দিয়েছেন। যার দ্বারা, কথাটা ব্যাখ্যাটা এরকম বাংলায় বা সংস্কৃত, যা বাংলায় বলছেন যার দ্বারা হরি সর্বাপেক্ষা অধিক আনন্দিত হয়েছেন, সেবিত হয়েছেন, তার নাম হলো রাধা। অনয়া রাধিত ইতি রাধা। কিন্তু রাধার পাঠতে গেলে কেউ চ্যালেঞ্জ করছে প্রভুপাদকে, প্রভুপাদকে চ্যালেঞ্জিং মুডে বলছে কোথায় কোথায় আপনি ফেলেন, হাতের নাম তো নেই। আপনি প্রভুপাদ বলছে কোনো মূর্খের জন্য থাকবে? কার জন্য থাকবে? ওরা বোঝে না। বৃহৎ ভাগবতামৃত পাঠ হচ্ছে, সেখানে সনাতন গোস্বামী পাঠ তার টিপ্পণী টিকাতে লিখছেন যে কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর ব্রজবাসীদের যে এত আর্তনাদ, ওরা মরে যাবে, ওরা বাঁচতে পারবে না, এরকম অবস্থা দেখে অনেক সান্ত্বনা দিয়েছেন, তারাও মানছে না। তাদের সলিউশন একটাই, কৃষ্ণকে যেতে হবে, কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু হবে না, তারা মানবে না। শেষে উদ্ধবজি মহারাজকে পাঠিয়েছেন
সান্ত্বনা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন, চিঠি উদ্ধবকে দিয়ে, ব্রজে 2 মাস ছিলেন, সব বুঝিয়েছেন, হচ্ছে না। তারপরে উদ্ধব এসে যখন বললেন ব্রজবাসীদের তুমি বাঁচাতে পারবে না, ওরা মরবে তোমাকে ছাড়া, তখন কৃষ্ণ বৃন্দাবনে চলে গেছিলেন তাদেরকে বাঁচাতে। কিন্তু এই সিদ্ধান্ত আমরা ভাগবতে পাই না। ভাগবতে পদ্মপুরাণে কোনো জায়গায় লেখা নেই যে কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর আবার বৃন্দাবনে এসে, এটা লেখা নেই। এবার তুমি কি করবে? এটা প্রমাণ নেই, কিন্তু সনাতন গোস্বামী বিভিন্ন ইন্ডিকেশন দিচ্ছেন, ভাগবতে গুপ্তভাবে বলা আছে, এটা দেখাচ্ছেন। তাহলে এবার সনাতন গোস্বামীবাদের এই টিকা নিয়ে যদি কেউ কেস করে দেয়, কেন বলছেন কোথাও লেখা নেই? এগুলো অনেক কন্ট্রাডিক্টরি বিষয় আছে, যেগুলো নিয়ে কোনো মারামারি ঝগড়ার কোনো প্রশ্ন নেই। যেমন ধরো চৈতন্য মহাপ্রভু যে দণ্ডভঙ্গ হয়েছিল, সন্ন্যাসের দণ্ডটা নিত্যানন্দ ভেঙেছিল, তো শুনেছ তো হরিকথায়, সন্ন্যাসের দণ্ডটা নিত্যানন্দ ভেঙে ফেলে দিয়েছিল গঙ্গা, এই নদীতে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এক কথা বলছেন, আর কৃষ্ণদাস কবিরাজ একসঙ্গে তিনি বলছেন চন্দ্রভাগা নদীতে, অনেকজন বলছে সুবর্ণ রেখা নদীতে। এবার তোমাদের মধ্যে লড়াই দেব, অথচ আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন প্রতি পদে তার আনুগত্যে লিখেছেন, তাই তো, ইথে কিছু অপরাধ নহিক আমার যেন কোনো অপরাধ না হয়। বৃন্দাবন দাস ঠাকুর যে চিবিয়েছেন, সেই চেবা উচ্ছিষ্ট আমি খাচ্ছি বলেছেন। তাহলে সেই ব্যক্তির ডেসক্রিপশানে কি করে এবার অন্যরকম হয়ে গেল? এখন যদি কেউ প্রশ্ন করে মশাই বৃন্দাবন দাস ঠাকুর মধ্যে লিখেছে এটা, আপনি কেন লিখলেন? এটার সমাধান এই, আমাদের গুরুবর্গ দেখিয়েছেন যে যেমন চৈতন্য লীলা কৃষ্ণলীলায় তো কল্পে কল্পে কখন কখন চলে, তো বলছে এক কল্পেতে এইখানে দণ্ডটা ভেঙে ভাসিয়েছিল, এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চোখেতে এটা ভেসে উঠেছে, ওটা লিখেছেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে এটা ভেসে উঠেছে। এটা কোথায়? এটা চন্দ্রভাগা, এটা বলছে সুবর্ণরেখা। এইভাবে তোমার বস্ত্রহরণ যে স্থান কৃষ্ণের, এটাও দুটো আছে, একটা হচ্ছে কালিয়াদহ, তুমি গেছো কি না কালিয়াদহ, আর একটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে দাউজি মহারাজ যে রাস করেছিল ওটা ছাড়িয়ে যেতে হবে, তপবন ছাড়িয়ে যেতে। এগুলো নিয়ে অনেক সংশয় প্রশ্ন আসবে, এই যে ঝগড়াঝাঁটি সবসময় এই চলছে। কেউ কেউ বলছেন রামচন্দ্র আগে এসছিল, ভগবান শ্রীকৃষ্ণ পরে এসছে, কাজে হরে কৃষ্ণ মহামন্ত্রে কেন আপনারা বলবেন আগে কৃষ্ণ নাম? আর তো রাম আগে এসছে, রাম নাম রাম রাম হরে হরে, তারপর কৃষ্ণ কৃষ্ণ এটা পরে বলবেন, এই ধরনের বলছে। মহাপ্রভু ভুল করেছেন, মহাপ্রভুকে সংশোধন করতে হবে, এই ধরনের ওদের বিচার। আসল বিচারটা এই মূর্খগুলো জানেই না, সত্যজিৎ তারপর তো ঘুরছে, আগে পরে তো প্রশ্ন নেই। ভগবান অনাদি ইটার্নাল, একটা সার্কেল যদি একটা বিপুল স্পিডে ঘোরে, যে স্পিডটা গোনা মুশকিল এত, তাহলে কোনটা স্টার্টিং পয়েন্ট কোনটা এন্ড পয়েন্ট কী করে? তুমি সত্যটাকে বলছে সত্যযুগে স্টার্টিং, তো ঘুরিয়ে দাও, দেখে সত্যতে তারপর ঘুরছে। তো যদি সত্যযুগে কৃষ্ণের কথা ছেড়ে দাও, বলছে কৃষ্ণ কেন আনলেন? আগে তো রাম হয়েছে, তারপর তো কৃষ্ণ এসেছে। তাহলে তার প্রশ্ন করা হলো বৃন্দাবন থেকে একজন পণ্ডিত, সে একবার রেগে মেগে আমাকে বলছে, আমি দেখুন তাই যদি হয়, আপনার যদি বিচার এরম হয়, তাহলে প্রহ্লাদ মহারাজ তার তো কৃষ্ণের নামটা জানা, মতির না কৃষ্ণে পরতো শতো বা মিথো বিপদে তো গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতাম তমিশম পুনঃ পুনঃ চর্বিচ। তাহলে কেন বললেন? তাহলে প্রহ্লাদ মহারাজ সত্যযুগের, তার তো কৃষ্ণের নাম জানা উচিত নয়, কি করে জানলেন? এগুলো তো ঝগড়া, এগুলো ঝগড়া। কোনো একজন ব্যক্তির যদি এরকম উল্টো ধারণা হয়, তাহলে তো মুশকিল ব্যাপার।
এখন চিন্তা করুন, আমাদের অথেন্টিক যাদেরকে মেনে নিয়েছে, এরকম 18টা টিকাকার আছে, 18। ভাগবতের যেগুলো অথেন্টিক নয়, এরকম অনেক টিকা আছে, খালি 18টা আদি টিকা, আদি অনেক বছর আগে। সেগুলো যদি গণনা করো তাহলে 18টা টিকা পাবে, 18টা, 18 ডিফারেন্ট কাইন্ড অফ টিকাস। এখন 18টা টিকার মধ্যে সিদ্ধস্বামীপাদ বলছেন এরকম, ভালো করে খেয়াল করো, সিদ্ধস্বামীপাদ লিখেছেন এটা। এবার সিদ্ধস্বামীপাদ পদে কোনো এক আচার্য বীর রাঘব লিখেছে এটা, তারপরে এ লিখছে এরকম, তা বলে এসব বেকার, কারটা মানবো, এরম বলবে। টিকাকাররা বিভিন্ন রকম লিখছেন, বিভিন্ন দিক থেকে এটার বিচার করছেন তারা। এবার তারা যখন বলছেন, অনেকে সন্দেহ চলে আসছে, তাহলে কার টিকাটা দেবো? উত্তরটা হলো এই, যে ভগবান শ্রীকৃষ্ণ বা যে রামচন্দ্র, যাই হোক, ভগবান যখন হন, তাকে যদি একটা মূল্যবান একটা ডায়মন্ডের সঙ্গে তুলনা করো, যেটা আলোতে ফেলে রেখেছো ডায়মন্ডটাকে, একটা ডায়মন্ডকে যেমন কোহিনূরটাকে সূর্যের আলোতে ফেলে রাখো, আর তুমি ওই দিক থেকে দেখো, আমি এই দিক থেকে দেখব, ও এই দিক থেকে, সব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি দেখো। এ বলবে আমি নীল দেখছি, ও বলবে লাল দেখছি, ও বলবে সবুজ দেখছি, কারণ ডিউ টু রিফ্র্যাকশন, বিভিন্ন অ্যাঙ্গেল আছে। কিন্তু কারোর কথাটাই তুমি মিথ্যে বলতে পারবে কি? মিথ্যে তো নয়। এ সবুজ দেখছে এটাও ঠিক, ও লাল দেখছে এটাও ঠিক। ঠিক যেমন একটা ডায়মন্ডকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শন করলে তার বিভিন্ন রকম রঙের বিচ্ছুরণ দেখা যায়, আলো, ঠিক সেই রকম ভগবান এমনই, যে ভক্ত যেভাবে যে অ্যাঙ্গেল থেকে তাকে দেখবে, অবশ্য কপট কোনো চোর জোচ্চরের কথা আমি বলি নাই, ভক্তের কথা বলছি, ভক্তদের হৃদয়েতে ভগবান সেই রকমভাবে তার এটা দর্শন দেন, এইভাবে হয়। এতে যদি কেউ বলে ইনি মিথ্যে লেগেছেন, হয় না। কত জবাব দিতে হয়েছে জানো? মাধ্যাচার্য কেন রাসলীলাকে অত্যন্ত অবহেলা করে এড়িয়ে গেছেন, কত উত্তর দেব এরকম কথা। মাধ্যাচার্য এই কমেন্ট করেছেন, উত্তর দিতে দিতে পাগল। মাধ্যাচার্যকে ভগবান পাঠিয়েছেন এই পর্যন্ত স্থাপন করতে, যেমন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কি বলেছেন, আমি এই পর্যন্ত করলাম, তারপরে কোন মহাজন আসবে। বৃন্দাবন দাস ঠাকুর এই পর্যন্ত বলছে, কোনো এক ব্যাসের কাছে আরও বিস্তৃত আপনি শুনবেন, লিখেছেন, ওখানে লেখা আছে, আমি সেদিনই পাঠ করে দেখছিলাম। কাজেই এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ভগবান, অনন্ত তার লীলা বৈচিত্র্য, এতে বিভিন্ন রকম সন্দেহ সংশয় যদি কেউ করে, তাতে এটা ঠিক নয়। কৈকেয়ী যে কথাটার ওপর এই প্রশ্নগুলো উঠেছিল, আমি বলেছিলাম কৈকেয়ী রামচন্দ্রকে সর্বদাই কোলে রাখতেন। তিনি কিন্তু কৌশল্যানন্দন, রামচন্দ্র কিন্তু কৌশল্যানন্দন, কিন্তু রামচন্দ্র কৌশল্যানন্দন হলেও সবসময়ই কৈকেয়ীর কোলেতেই থাকতেন, কোলে পিঠে মানুষ হয়েছে সবসময়, রামায়ণ দেখলে সবসময়। সেই কৈকেয়ী হঠাৎ কি করে রাক্ষসী হয়ে গেলেন? যে রামচন্দ্রকে এত ভালোবাসেন, সে তার কি ডাইনি হতে পারবেন? রাক্ষসীর ও সম্ভবই নয়। এই সিদ্ধান্তটা, যে ভগবানকে ভালোবাসে সে ডাইনি কি করে হবে? সে কি করে বলবে বলো, যে রামচন্দ্রকে তুমি জঙ্গলে পাঠিয়ে দাও? এই যে বটটাজি ছিল দুটো, ঠিক আছে ভালো, কিন্তু বটটাজি চাইলো, এর প্রতি আমাদের সন্দেহ চলে আসছে। যিনি চিরকাল রামচন্দ্রকে বুকে আগলে রেখেছেন, হঠাৎ সে কী কারণে আজকে বলছেন যে রামচন্দ্রকে 14 বছর মনে পাঠাও, আমার ছেলেটাকে রাজা করো? এটা বলতেই পারেন না। যেখানে ভরত রামচন্দ্রের প্রতি পাগলের মতো ভালোবাসা, শত্রুঘ্ন লক্ষণ তো কথাই নেই। তাহলে এই প্রসঙ্গে রামায়ণের যারা টিকাকার আছে, আমার তো রামায়ণের টিকা আমার কাছে নাই, রামায়ণের টিকাকারদের মতে বিভিন্ন টিকা আছে রামায়ণের উপর। সেই রামায়ণের টিকাতে ওরা বলছে এটা একটা মিউচুয়াল গেম ছিল, মানে রামচন্দ্র
কৈকেয়ীকে বলেছেন, কৈকেয়ী বলতেন না যে আমাকে যা চাইবে আমি তাই দেবো, প্রাণ চাইলে প্রাণও দেবো, এই কথা বলতেন বারবার। তা একদিন রামচন্দ্র বলছেন যে আমি তোমার কাছে কিছু চাইবো, দেবে? হ্যাঁ দেবো। কী চাইবে? তা তো বলবো না, আগে বলো দেবে। এই কথাটা টিকাকারদের থেকে, যেমন রামভদ্রাচার্য আছেন, রামায়ণী বাবা চলে গেছেন, ছবি আমার কাছে আছে, দেখে সিদ্ধ মহাত্মা যাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, যেতেন। রামভদ্রাচার্যকে যাওয়া হয়নি, উত্তর দিয়েছি আমি, তার অপমানে জবাব দিয়েছি। তো তা এখন প্রশ্ন হলো, ওইখানে এই সিদ্ধান্তটা ওরা বলেছেন যে এখানে একটা গুপ্ত রহস্য আছে। এটা হচ্ছে কৈকেয়ীর কাছে রামচন্দ্র কিছু দাবি করেছেন, তুমি বলো দেবে। তো আগে বলতে হবে, এমন একটা জিনিস আমি চাইবো যে তোমাকে কিন্তু চিরকাল লোকে ঘৃণা করবে, তোমার নাম নিতে লোকে ঘৃণা করবে, তোমার নামে কোনো কন্যার নাম রাখবে না, তবুও তুমি পারবে আমাকে দিতে? হ্যাঁ। এটা ঠিকাকাররা বলেছি, কিন্তু আমার নিজের বানানো নয়, আমি অথেন্টিক সোর্স থেকে বলছি। ডাইরেক্ট রামায়ণ, তুলসীদাসের রামায়ণ, বাল্মীকি ডাইরেক্ট এটা নেই, কিছু ইন্ডিকেশনও বোঝা যায়, প্রত্যক্ষ লেখা নেই। সেইখানে ওরা আপত্তি জানাচ্ছেন যে কি করে হলো। তা এখন কৈকেয়ীর কাছে এটাও কৈকেয়ীর ভালোবাসার পরীক্ষা। কৈকেয়ীর ভালোবাসা, কৈকেয়ী কতটা রামচন্দ্রকে ভালোবাসে, যাতে রামচন্দ্রের জন্য যেটা চাইলো সেইটা চাওয়ার পরেতে তাকে তার নিজের ছেলেও ঘৃণা করবে। নিজের ছেলে যে ভরত, সে পর্যন্ত ঘৃণা করবে কি না? নিজের ছেলে, তাহলে রামচন্দ্রকে কত ভালোবাসে, রামচন্দ্র বলছে আমাকে কতটা ভালোবাসো, এইখানে পরীক্ষা হবে। তা তোমাকে কিন্তু ঘৃণা থুতু মারবে সবাই। এই সিদ্ধান্তটা ঠিকাকার বলেছে, আমি বলি না। এইটা আমি আলোচনা ভালো সুন্দর, তো ওরা বলছে এটা কী করে রামায়ণে নেই, আর রামায়ণে নেই তো ভাগবতেও তো অনেক কিছু নেই। ভাগবতে আছে অনেক কিছু, আমি দেখিয়ে দেবো, ভাগবতে নাই। কোথা থেকে পেলেন আপনি? রামায়ণ তো নাই। এরকম রামায়ণে শুধু নাই, অনেক শাস্ত্রের আমি প্রমাণ দিয়ে দেবো, এটা প্রত্যক্ষ আপনি শাস্ত্রেতে খুঁজে পাচ্ছেন, পাবেন। কত চ্যালেঞ্জ করছে, পঞ্চতত্ত্ব কোথা থেকে পেলেন? পঞ্চতত্ত্ব কোথায় আছে? আমাকে সেই অথর্ববেদ খুঁজতে হচ্ছে, যেটা ছেড়েছিলাম আমি ছোট, সেখান থেকে প্রমাণ দিচ্ছি। আচ্ছা, মহামন্ত্র সমস্ত কোথা থেকে পেলেন? দানা গৌর গায়ত্রী কোথা থেকে পেলেন আপনারা? গৌর কোথা থেকে পেলেন? এটা তো আধুনিক। এই সব জবাব দেওয়ার মতো লোক দরকার, না সম্প্রদায় রক্ষা হবে না। খালি লাবড়ালাল খাও আর ঘুমো আর মক্কা মারো, হবে না, এটা তো হয় না। এই অবস্থা চলছে। কাজেই সেখানে দেয়াতে ওরা এখন চাইছে আমি একটু সময় দাও, আমি তো আজকে উত্তর দিয়েছি, তারপরে এখন যদি আরও ডকুমেন্ট চাই আমাকে আনতে হবে, আমার কাছে তো নাই এগুলো, সেগুলো এনে তোমাদের আমি দেবো। তবে সিদ্ধান্ত বিচারে দেখা যাচ্ছে এটাই ঠিক, যা বলেছেন এটাই ঠিক। তাহলে চন্দনযাত্রার আজকে মহিমা জানা হলো, মাধব চন্দনযাত্রা কী করে হয়েছে, তারপরে একায়ন পদ্ধতির কথাটা আর একটু টাচ করে আড়া উচিত। অর্থাৎ আমাদের যার যত যোগ্যতা আছে সেইগুলো যদি কোনো একটা অথেন্টিক সোর্স দিয়ে আমাদের ভগবানের কাছে যায়, তাতে ভগবানের আনন্দ হবে বেশি। যেমন আমাদের ফাউন্টেন হেডকে রাধারানী, আমরা অতদূর যেতে পারিনি, তাই যেতে পারি না, বলরামকে নিত্যানন্দকে ধরি। তাহলে আমাদের যার যত প্রতিষ্ঠা আছে, যার যত প্রতিষ্ঠা, আমাকে যত প্রতিষ্ঠা ভগবান দিয়েছে, সেই প্রতিষ্ঠার একটাও আমি নিইনি। নিয়েছি কি? একটাও আমার স্পর্শ করেনি। কেউ প্রশংসা করছে, কেউ বলছে জিনিয়াস, কেউ বলছে জানুয়ার, কেউ বলছে শ্যামবাবা জিনিয়াস, কেউ বলছে জানুয়ার, দুটোই আমার কাছে সমান, আমি কিছু মনে করি না। কেন? যে বলছে সে তো জড় লোক, বলছে ভালো, আমার কিছু যা আসে না। কাজেই জড়জগতের কাউর প্রতিষ্ঠা আমার কোনো স্পর্শ করে না, কারণ আমি সমস্ত প্রতিষ্ঠা দিয়ে রেখেছি বলরামের চরণে। প্রতিষ্ঠা, এই যে প্রতি তারপর স্থা যে আছে না, এটা নিত্য থাকা একটা বিষয় ইন্ডিকেট করছে, এটা কোনো নাশবান নয়। তো আমাদের জড়জগতে যে কেউ প্রাইম মিনিস্টার, কেউ ধর প্রেসিডেন্ট, কেউ বলে সেক্রেটারি হয়েছে কোথাও, যার যত, কেউ প্রফেসর,
কেউ ডক্টর, হ্যাঁ, কেউ উকিল, ব্যারিস্টার, তাদের প্রত্যেকের উপাধি ফর দ্য টাইম বিং, তাই কি না? এই উপাধিগুলো যেমন এই বাচ্চারা যখন লিখতে শিখবে, সিলেটে লিখবে, আমরা কি করেছি, সিলেটে লিখতাম আর জল ন্যাকড়া দিয়ে মুছে ফেলতাম। তোমাদের এই যে যতগুলো প্রতিষ্ঠা তোমরা পেয়েছো, সব প্রতিষ্ঠাকে জল ন্যাকড়া দিয়ে মুছে ফেলা হবে, এগুলো থাকবে না। খালি এই রক্ত মাংসের শরীরটা যতদিন আছে, যেটা আমি বলেছেন, উইদিন দিস রেফারেন্স ফ্রেম ইট ইজ ট্রু দ্যাট ইউ আর এ প্রফেসর, ইউ আর এ ডক্টর, কিন্তু এই রেফারেন্স ফ্রেমটাকে যদি ভেঙে গুঁড়িয়ে দাও এবং তোমার নিজের ইচ্ছা আশাটাকে যদি ইনফিনিটির দিকে পরিচালিত করো, কি দাঁড়াবে? বুঝছে না? তোমার একটা রেফারেন্স ফ্রেম আছে, তুমি এইখানে থাকো, তোমার বাবা ছিল, তোমার মা, তুমি চাকরি করো, মাস্টারি করো, এখানে তোমার একটা রেফারেন্স ফ্রেম আছে। এই রেফারেন্স ফ্রেমে তুমি মোহিত হয়ে রয়েছো, তুমি এই কনসেপশনের বাইরে যেতে পারছো না। কিন্তু গুরু বৈষ্ণবের ক্ষমতা আছে এটাকে র্যাপচার করে দিয়ে তোমাকে ফির করে দেবে, তুমি রাজি হচ্ছ না, ওরা কিন্তু পারে। এই পরিচয়, এই রেফারেন্স ফ্রেমটাকে গুঁড়িয়ে দাও, দিয়ে নিজের পরিচয়টাকে খালি করে দাও, দিয়ে বোঝো তোমার কোনো পরিচয় নেই, তুমি খালি কেবল কৃষ্ণের দাস, সেবক। আর দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নেই, আমাদের কোনো পরিচয় নেই। যে পরিচয়গুলো আছে এগুলো সব মায়াদেবীর পরিচয়, মায়াদেবী দিয়েছে, তাই কি না? মায়া রচিত। ঠিক 50 বছর যাবে বা 25 বছর যাবে, তোমার চাকরিটা চলে যাবে, আর তো উপাধি থাকবে, তোমার শরীরটা ছেড়ে দেবে, সব মিটে যাবে, কোনোটাই থাকবে না, নিত্য। কিন্তু এইটাই লোকে বুঝছে না। কোনো সম্পত্তি হারায়নি, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত সম্পত্তি ছিল পৃথিবী সৃষ্টির সময়ে, at the time of creation, whatever energy, whatever amount of, যত কিছু আমাদের সম্পত্তি যা ছিল এখনও তাই। খালি তুমি রিসোর্স মোবিলাইজেশন করেছো, তুমি এই রিসোর্সগুলোকে বার করে এবার আমার কিনেছো, ওর ঘরে দিয়েছো, এ আবার মাকে দিচ্ছে, মা আবার বৌমাকে দিচ্ছে, বৌমাকে ট্রান্সফার হচ্ছে। কিন্তু তুমি মরে যাও বা প্রত্যেক জগতে যত লোক আছে মরে যাক, পৃথিবীর যত সম্পত্তি পৃথিবীর সৃষ্টির সময় ছিল এখনও তাই আছে কি না? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, খালি এ ঘর থেকে ওখানে গেছে, শেষ কিছু হয়নি। খালি এটা আমার সম্পত্তি, আমি লকারে রেখেছি আমার গয়নাঘাটি, এইটুকু পর্যন্ত স্যাটিসফ্যাকশান। ওটা তো খাবে না, হয়তো একদিন পড়লো আবার রেখে দিল, আমার আবার মেয়েকে দেবো, ও আবার ওর মেয়েকে দেবো, ট্রান্সফার হচ্ছে। আর এনার্জিও তো ছোটোবেলায় পড়েছো, যখন স্কুলে পড়েছি কি, এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড। তাহলে এনার্জিকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, সব অনন্ত ব্রহ্মাণ্ডে যে এনার্জি কনস্ট্যান্ট আছে। এটা কে বুঝবে? এগুলো বোঝবার মতো লোক নাই। আর প্রথমে কথা হলো, আমরা যে পরিবেশে রয়েছি না, ঠিক যেমন ঘোড়া যেমন ঠুলি লাগানো থাকে, আমাদের কলকাতায় রাস্তায় চলতো ঘোড়া, খালি রাস্তাটাতে, মায়াদেবী আমাদের ওই মায়ার বস্তু, প্রলোভনের বস্তুকে দেখতে দিচ্ছে, আর আমাদের দেখতে। এর বাইরে জগৎ আছে, তোমরা কিছু হেমন্তবাবুর গান শুনেছিলাম ছোটোবেলায়, তোমরা কিছুই জানো না, শুনেছেন না? এর বাইরে জগৎ আছে, তোমরা কিছুই জানো, খিড়কি থেকে সিন্ধু ধোয়া, এই তোমাদের পৃথিবী, এইটা হচ্ছে আমাদের। ফিনাইট কনসেপশনটা এতটাই পেনফুল যে এটা তোমাকে মুক্ত হতে দেবে না। তুমি তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে একটা ট্র্যাপে পড়ে, আমি একটা মেয়ে ছেলে, আমি একটা বেটা ছেলে, আমি একটা রাজা, আমি একটা প্রজা, এটা ট্র্যাপ একটা। মহাপ্রভু এই জন্য বলছেন যে আমাদের পরিচয় কিচ্ছু নেই, আছে কি? সব মায়া পরিচয়। না হাম বিপ্র, ন চ নরপতি, না বৈশ্য, ন শূদ্র, না হাং বর্ণী, ন চ গৃহপতি, না বনস্পতি বা, কিন্তু পদ্ম নিগল পরমানন্দ পূর্ণমিতাদের গোপী ভর্তর পদে কমল দাস। আমাদের পরিচয় কিছু নেই, পরিচয় একটা, সেটা তুমি মানো বা না নো, কেউ মানুক বা না মানুক, প্রত্যেকেই কিন্তু কৃষ্ণের দাস। যত ইনফিনিটি জীবাত্মা, সে মানুক বা না, প্রত্যেক কৃষ্ণের দাসত্ব, এছাড়া বাইরে কিছু নাই। কিন্তু কেউ মানবে না। তোমার কপালে আছে, তুমি কষ্ট করো, করে যাও। চন্দন যাত্রা বিশেষভাবে পালনীয়, প্রত্যেক মঠে চন্দন লাগাচ্ছে। আমাদের অন্তত একদিন অন্তত গিরিরাজের চরণে, আমি তো সেবা নাই,
কি করবে একটু লাগিয়ে দিও, কেউ উপায় নেই, দু একদিন উচিত হয়। আজকে এখানে আলোচনার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। আর যার গুরুচরণে বিশ্বাস আছে, বৈষ্ণব চরণে, এই কথাটা একটা পরের সপ্তাহে হয়তো আলোচনা করব। যার যে ব্যক্তির গুরু বৈষ্ণবের চরণে বিশ্বাস আছে 100 ভাগ, তাকে পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারে না, কোনো বিপদ ধরতে পারবে না। গুরু স্মৃতি সর্ব বিপদ বিমক্ষণম, কি বলছেন? গুরু স্মৃতি সর্ব বিপদ বিমক্ষণম, হরি স্মৃতি সর্ব বিপদ বিমক্ষণম। যখনই আমরা হরিস্মৃতি বৈষ্ণব হারিয়ে ফেলি, তখনই বিপদ আসে, আমরা হারিয়ে ফেলি। তখন নানা রকম, একজন বৈষ্ণবদের কোনো বিপদ নেই, কিচ্ছু নেই, বিপদ সব জঞ্জাল সব চলে যাচ্ছে, কিচ্ছু হয় না। কাজেই চেষ্টা করতে হবে আজকের দিনে তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব সস্যদ মনসো মহাসবম, তদেব শোকর্ণব শোষণম নিনাম, যদুত্তম শোক যশো অনুগীয়তে। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।